নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। ঠিক আছে, তো আশা করি তোমাদের সবারই প্রিপারেশন ভালো চলছে। ঠিক আছে, তো আমরা ইন্টারভিউ এর জন্য, প্রাইমারি ইন্টারভিউ এর জন্য তোমাদের কিন্তু ক্লাস করাচ্ছিলাম। তো আজকে একটা নতুন সিরিজ আমরা শুরু করতে চলেছি। গত সিরিজে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শুরু করেছিলাম, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং সিডিপি সব রকমই কিন্তু ক্লাসগুলো চলছে প্রাইমারি ইন্টারভিউ এবং প্রাইমারি টেটের জন্য। আজকে আমরা যেটা শুরু করছি সেটা স্পেশালি প্রাইমারি ইন্টারভিউ এর জন্য স্পেশালি, সেটা হচ্ছে তোমার জিকে। ওকে, এবার জিকে বলতে তোমরা সকলে জানো ইন্টারভিউতে কিন্তু তোমার জিকে থেকে প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু করা হয়। ঠিক আছে, মানে জেনারেল নলেজের ওপর কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু করা হয়। ঠিক আছে, এবার বিভিন্ন স্টুডেন্টদের তোমাদের বিভিন্ন তোমার সাবজেক্ট রয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট রয়েছে আলাদা আলাদা, তাই না? কারো ভূগোল রয়েছে, কারো ইতিহাস রয়েছে, কারো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বিভিন্ন রকম সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে। তো আমরা মোটামুটি সেটাকে কম্বাইন ভাবে করাচ্ছি যেন তোমরা যেখান থেকেই হোক তোমরা যেন প্রশ্নগুলো মোটামুটি একটা আন্দাজ আসতে পারে। ঠিক আছে, এবং বিগত বছরের ইন্টারভিউতে যেরকম প্রশ্ন করা হয়েছিল সেরকম ধাঁচেই কিন্তু আমরা একটা প্র্যাকটিস সেটের মতো করে প্রায় 10,000টা কিন্তু তোমার অনলাইনের ফরম্যাটে কিন্তু তোমাদের জিকে গুলো করাবো। ঠিক আছে, তো এই সিরিজে মোটামুটি আমরা 1,000টা মতো তোমাদের কমপ্লিট করাবো। তো এটা অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, এবং এটা কমপ্লিট করলে মোটামুটি একটা জিকের তোমাদের ফাউন্ডেশন কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই বেসিক ধারণা জিকের ক্ষেত্রে কমপ্লিট করতে অবশ্যই ক্লাসগুলো প্রতিদিন তোমরা দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো চলো। ঠিক আছে, এখানে তোমার মিক্স জিকে থাকবে, মানে ইতিহাস ভূগোল সব কিছু মিলিয়ে থাকবে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে। দেখো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর কি হবে? 5ই জুন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের নৌ একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কেরল রাজ্যের ইজিমালাতে তোমার ভারতের নৌ একাডেমি অবস্থিত। ওকে, নেক্সট কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? এটা খুবই একটা বেসিক প্রশ্ন এবং তোমাদের যেই ক্লাস 5, 6, 7, ঠিক আছে, 8 যে পরিবেশ যে বইগুলো আছে ওগুলো থেকে কিন্তু তোমার বইগুলো কিন্তু মানে যে প্রশ্নগুলো কিন্তু কভার হয়ে যাবে এই সিরিজে। ওকে, তাহলে কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে এঁটেল মাটি। ওকে, নেক্সট দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে? ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? তো সঠিক উত্তর হবে শতদ্রু। ঠিক আছে, যাদের জিওগ্রাফি রয়েছে, যাদের অনার্স, তাদের কিন্তু এই ধরনের বাঁধ, ঠিক আছে, নদ নদী, ঠিক আছে, বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু করা হতে পারে। ঠিক আছে, তো সব রকম ভাবে কিন্তু নেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো, এই যে তোমার যেমন তোমার বিজ্ঞান থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। ঠিক আছে, কোন মৌলটি ক্লোরোফিলে থাকে? সঠিক উত্তর কি হবে? ম্যাগনেসিয়াম। ওকে, এবং এগুলোর যে সংকেতগুলো, ঠিক আছে, চিহ্ন, সেগুলো অবশ্যই তোমরা দেখে যেও। নেক্সট দেখো, দিলওয়াড়া মন্দির ভারতের কোন রাজ্যে আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রাজস্থান রাজ্যে কিন্তু দিলওয়াড়া মন্দির অবস্থিত। নেক্সট দেখো, তহকিক ইহীন বইটি কার লেখা? তহকিক ইহীন বইটি লেখা হচ্ছে তোমার অল বিরুনি। ওকে, নেক্সট দেখো, কত বছর অন্তর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 4 বছর। ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে 1915 সালে। ঠিক আছে, 1915 সালে মহাত্মা গান্ধী সবরমতী তোমার আশ্রমটি তৈরি করেছিলেন। ওকে, ভারতের রাজ্যসভার সদস্যরা কাদের মাধ্যমে নির্বাচিত হন? যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা ছিল এই রিলেটেড কিন্তু প্রশ্ন করতে পারে, কে কার মাধ্যমে নিয়োগ হন? ঠিক আছে, সেটা কোন ধরনের ভারতের প্রধানমন্ত্রী হতে কত বছর বয়স লাগে? ঠিক আছে, তার স্থায়িত্ব কত বছর, এরকম করে বিভিন্ন রিলেটেড কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন হয়। ওকে, তো সঠিক উত্তর ভারতের রাজ্যসভার সদস্যরা বিধানসভার সদস্যগণের দ্বারা কিন্তু তোমার নির্বাচিত হন। ওকে, নেক্সট চলো, এগুলো একটা সায়েন্স থেকে নেওয়া প্রশ্ন। হরমোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী স্টার্লিং। ঠিক আছে, স্টার্লিং। ওকে, এবং তোমাদের একটা হরমোনের উদাহরণ দিতে হতে পারে, একটা উদ্ভিদ হরমোন আর একটা প্রাণী হরমোন। তো প্রাণী হরমোনের নাম বলো। ঠিক আছে, বিভিন্ন তোমার সেক্স হরমোন রয়েছে, যেমন হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, তাই না? আবার তোমার উদ্ভিদ হরমোন রয়েছে তোমার সাইটোকাইনিন, অক্সিন, এরকম করে তুমি উদাহরণ কিন্তু ধরতে পারে। ওকে, নেক্সট দেখো, মাছের চলন পেশি কি ধরনের পেশি? সঠিক উত্তর হবে মাছের চলন পেশি মায়োটম পেশির উদাহরণ। ঠিক আছে, মাছের যে তোমার চলন পেশি যে বডিতে থাকে সেটা হচ্ছে তোমার মায়োটম পেশির উদাহরণ। ওকে, নেক্সট দেখো, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 3 জোড়া। ঠিক আছে, 3 জোড়া। তাহলে যদি বলো কয়টি, তাহলে হবে কি 6টি। ঠিক আছে, 3 জোড়া, 1 জোড়ার সময় 2টি, সকলেই জানো আশা করি। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা একবার নিচে দেখলেই বুঝতে পারবে প্রশ্নগুলো তোমাদের এমন ভাবে নেওয়া হয়েছে যে খুব একটা হাই লেভেল না, খুব একটা বেশি করা, মোটামুটি একটা মিডিয়াম টাইপের কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে, যেগুলো কিন্তু সচরাচর কিন্তু তোমাদের জিজ্ঞাসা কিন্তু করা হয় এবং জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটা কিন্তু আমাদের যে রিসেন্টলি যে ক্লার্কশিপ এক্সাম হলো সেটাতে কিন্তু এসেছিল, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? ঠিক আছে, সঠিক উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড। কিছু কিছু বই দেখবে 8 মিনিট দেওয়া থাকে। ঠিক আছে, তো একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি তাহলে সঠিক উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, বুলেট প্রুফ
যে তোমার বুলেট প্রুফ যে গাড়িগুলো থাকে সেখানে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে পাইরেক্স গ্লাস, যেখানে তোমার মানে বুলেট যে ধরো না কেউ বুলেট দিয়ে করলো, ঠিক আছে, গুলি মারলো, তাহলে সেই কাছে কিন্তু তোমার একটা প্রোটেকশন একটা তোমার ইউনিট থাকে। ধরো একটা কাজ, এই কাজ অনুযায়ী সেটা ম্যাটার করে। ধরো 3বার একটা জায়গায় যদি মানে আঘাত করা হয়, সেটা 3বার কিন্তু তোমার সেটাকে প্রোটেকশন করতে পারে। এরকম তোমার পাইরেক্স বিভিন্ন রকম তোমার গ্লাস আছে, লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি, সেরকম গ্লাস দিয়ে তোমার বুলেট প্রুফ গাড়িতে কিন্তু তোমার এই ধরনের কাজ ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো, মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে? মদ্যপ গাড়ি চালক যারা মদ খেয়ে গাড়ি চালায়, অর্থাৎ তাদের মুখের সেটা যন্ত্রটা পুড়ে দিয়ে তোমার সেই কতটা সে পান করেছে বা কতটা সে মদ্যপ রয়েছে তাদের যে পরিমাপ করা, সেটা হচ্ছে তোমার ব্রিজালাইজার। ওকে, নেক্সট দেখো, কোন অঙ্গে খাদ্য সম্পূর্ণ পরিপাক হয়? সঠিক উত্তর সকলেই জানো, ক্ষুদ্রান্তে আমাদের যে খাদ্য কিন্তু পরিপাক হয়, ঠিক আছে, ডাইজেস্টিভ যে সিস্টেমটা কিন্তু রয়েছে। ওকে, নেক্সট দেখো, বছরের দুটি বছরে বলছি আমি, বহু দূরের দুটি জাহাজের মধ্যকার যে দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা? সঠিক উত্তর হবে নটিক্যাল মাইল, ঠিক আছে, নটিক্যাল মাইল। নেক্সট দেখো, মহাকাশ অভিযানে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মহাকাশ অভিযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন এককোষী শৈবাল ব্যবহার করা হয়? মানে অক্সিজেন তো সিলিন্ডার নিয়ে যাওয়া হয় মহাকাশে, ঠিক আছে, এবং এছাড়াও যে এক্সট্রা হিসেবে, ঠিক আছে, এক্সট্রা হিসেবে যে ক্লোরেল্লা নামক তোমার এককোষী শৈবাল নিয়ে যায়, এগুলো কিন্তু এই শৈবালগুলো প্রচুর পরিমাণে কিন্তু তোমার অক্সিজেন কিন্তু তোমার সরবরাহ কিন্তু করে থাকে, ঠিক আছে, দিয়ে থাকে। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, আলোকবর্ষ কিসের একক? তো সঠিক উত্তর হবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। বিভিন্ন তোমার একক রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমার করা হবে। সময়ের একক কি, ঠিক আছে, এসআই পদ্ধতিতে কি, সিজিএস পদ্ধতিতে কি, ঠিক আছে, ফুল ফর্মগুলো এগুলো কিন্তু তোমার জেনে থাকতে হবে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে। ওকে, নেক্সট দেখো, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার যে সোডা, সেটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, নেক্সট দেখো, আমরা যে লবণটা খাই, তাই না, আমরা যে সাধারণ লবণটা খাই সেটার সংকেত তোমাকে ধরতে পারে NaCl, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই বেসিক প্রশ্ন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। খুব একটা হাই লেভেল প্রশ্ন করা হয় না, কিন্তু এই যে বেসিক যে মানে সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফ, মানে আমাদের দৈনন্দিন জীবনে যে বিজ্ঞান, এটা কিন্তু অবশ্যই সবাইকে পড়ে যেতে হবে। সেটা যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে ডেলি লাইফে যে সায়েন্সের যে ব্যবহার, সেটা কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে, যেটা আমাদের পরিবেশের মধ্যে কিন্তু পার্টে পড়ছে। ওকে, তো সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে সঠিক উত্তর। আমরা ডেলি যে লবণ খাই, সাদা লবণ, সেটার নাম হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যার সংখ্যা হচ্ছে NaCl। ওকে, সূর্যের প্রচন্ড শক্তির উৎস কি? সূর্যের যে প্রচন্ড শক্তি, যার জন্য সূর্যের এত যে তোমার উত্তাপ সূর্য দিয়ে থাকে, সেটা হচ্ছে তোমার নিউক্লিয় সংযোজন। ওকে, এবং সমস্ত শক্তির উৎস কিন্তু তোমার সূর্যকে কিন্তু ধরা হয়। ওকে, তোমাকে তখনই কিন্তু তোমার ক্রস প্রশ্ন হয়। একটা প্রশ্ন করার পর অনেক ইন্টারভিউয়ার আছেন যারা ক্রস টাইপের প্রশ্ন তোমাকে করে থাকে। যেমন তোমাকে বলে দিল যে এই প্রশ্নটার পর তোমাকে বললো যে সূর্যের শক্তিকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, তখন তোমাকে কিন্তু নিজের মতো করে বলতে হবে। সৌরশক্তির মাধ্যমে বিভিন্ন তোমার সোলার প্যানেলগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন বৈদ্যুতিক সেগুলো কাজ করতে পারছি, সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারছি, তাই না। আবার সূর্যের আলোর মাধ্যমে যে তোমার ক্লোরোফিল যে কণা, ঠিক আছে, পাতার যে ক্লোরোফিল কণা, সেটার মাধ্যমে তোমার গাছ খাদ্য তৈরি করছে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু হয়, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু একটু ডিটেলসে পড়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে, রাবার প্রস্তুতির প্রক্রিয়া, যেটা রাবার যে প্রক্রিয়ায় তৈরি করা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভলকানাইজেশন। ওকে, নেক্সট দেখো, তড়িৎ আধান কোন এককে পরিমাপ করে? সঠিক উত্তর হবে কুলম। ওকে, কুলম এককে কিন্তু তোমার তড়িৎ আধান পরিমাপ করা হয়। ওকে, নেক্সট দেখো, জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারকের সঠিক উত্তর হবে হরগোবিন্দ খোরানা। কি হবে? হরগোবিন্দ খোরানা, ঠিক আছে। তো প্রোটোজোয়া শব্দের অর্থ কি? প্রোটোজোয়া শব্দের অর্থ হচ্ছে তোমার আদ্য প্রাণী। প্রোটোজোয়া শব্দের অর্থ হচ্ছে তোমার আদ্য প্রাণী। ওকে, নেক্সট দেখো, দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয়? দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় ডয়টোরিয়াম। কি বলা হয়? ডয়টোরিয়াম। ওকে, নেক্সট দেখো, ব্যাঙের কয়টি ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর ব্যাঙের হচ্ছে তোমার 22টি কিন্তু ক্রোমোজোম থাকে। ওকে, নেক্সট দেখো, সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? সঠিক উত্তর হবে সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, ঠিক আছে। আমাদের যে ভারতের স্বাধীনতা লাভের পর ভারতবর্ষে যে খাদ্য সংকট দেখা যায়, সেটা রুখতে আমাদের বিভিন্ন তোমার বিজ্ঞানীরা, ঠিক আছে, তারা যে রেভলিউশন শুরু করে, সেটা হচ্ছে তোমার সবুজ বিপ্লব নামে পরিচিত। তো পরীক্ষায় এরকম পরীক্ষায় বা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে, এরকম ভাবে প্রশ্ন করা হয়েছে, সবুজ বিপ্লব কথাটি কার সাথে জড়িত? তো সঠিক উত্তর হবে গম, ঠিক আছে। সাধারণত গমের সাথে কিন্তু জড়িত, এর সাথে কিন্তু ধানটাও কিন্তু ধরা হয়। তো সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে, এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে ডক্টর স্বামীনাথন, ঠিক আছে, যিনি কিন্তু রিসেন্টলি কিন্তু মারা গেলেন। ওকে, নেক্সট দেখো, কোষ তত্ত্বের প্রবক্তাকে? সঠিক উত্তর হবে বিজ্ঞানী স্লেডেন, এবং সোয়ান হচ্ছে কোষ তত্ত্ব বা সেল থিওরির তত্ত্বের প্রবক্তা। ওকে, নেক্সট দেখো, কোন এককের সাহায্যে সমুদ্রের যে গভীরতা সেটা মাপা হয়? সঠিক উত্তর হবে ফ্যাদাম এককে। ওকে, ফ্যাদাম এককে সমুদ্রের যে গভীরতা সেটা কিন্তু মাপা হয়। ওকে, নেক্সট প্রশ্ন,
এই প্রশ্নগুলো কিন্তু তোমার মানে খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, পরমাণু নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে প্রোটন এবং নিউট্রন। ওকে, প্রোটন এবং নিউট্রন দিয়ে পরমাণু নিউক্লিয়াস কিন্তু গঠিত। ওকে, নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে নেওয়া। অন্ধকূপ হত্যা কার সময় হয়েছিল? সঠিক উত্তর হবে সিরাজ উদ্দৌলা। ঠিক আছে, বিধবা বিবাহ আইন পাশ করেন কে? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, এবং এটি পাশ করার জন্য কে প্রথম আন্দোলন শুরু করে সেটাও ধরতে পারে তোমাকে, বিধবা বিবাহ। সেটা হচ্ছে কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, বেদভাষ্য গ্রন্থটি রচনা করেন কে? বেদভাষ্য গ্রন্থটি রচনা করেন হচ্ছে তোমার দয়ানন্দ সরস্বতী। ওকে, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। বিধবা বিবাহ হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আছে তোমার যে বাল্য বিবাহ সেটা বা তোমার যে ঠিক আছে সতীদাহ প্রথা সেটা হচ্ছে তোমার হচ্ছে রাজা রামমোহন রায়। ওকে, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। নেক্সট দেখো, লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হবে শ্যামজি কৃষ্ণ বর্মা। ওকে, নেক্সট চলো, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? সঠিক উত্তর হবে বেঙ্গল কেমিক্যাল। ওকে, শিখদের নবম গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে তেগ বাহাদুর। ইন্ডিকা গ্রন্থটি কি রচনা করেন? সঠিক উত্তর হবে মেগাস্থিনিস। ওকে, নেক্সট, অমৃতাঘাত, এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষা কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, WBCS অনেকবার এসছে। ঠিক আছে, অমৃতাঘাত উপাধিটি কে গ্রহণ করেন? সঠিক উত্তর হবে বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসার। এগুলো কিন্তু জানতেই হবে, যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তুমি যদি না জানো তাহলে ভালো করে অবশ্যই তোমাকে পড়তে হবে। এইগুলো তুমি যদি বেসিক যে প্রশ্নগুলো আমি নিয়েছি যেগুলো তোমাকে ইন্টারভিউর জন্য করা হবে, ঠিক আছে, তো এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে ধুই। এবং এই পিডিএফটা কিভাবে পাবে সেটা আমি আরেকটু পরে বলে দিচ্ছি, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, প্রবন্ধ গ্রন্থের রচয়িতা আছে তোমার ধুই। লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাটে। ঠিক আছে, তো যারা এই পিডিএফটা নিতে চাইছো, ঠিক আছে, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পিডিএফটা কিন্তু পাবে, কোনো কিন্তু আমরা চার্জ করব না। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করবে। ঠিক আছে, একটু শেয়ার করার চেষ্টা করবে। এবং এই আমাদের দেখবে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে একটা, ফাইনাল স্টাডি, তোমরা প্লে স্টোরে লিখতে পারো এরকমভাবে ফাইনাল স্টাডি। ঠিক আছে, আমাদের চ্যানেলের নাম। সেখানে গিয়ে প্লে স্টোরে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে তোমরা ফ্রি পিডিএফ সেকশনে চলে যাবে, সেখানে কিন্তু এই নোটসটা কিন্তু সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল মোটামুটি কত পেজ রয়েছে? মোটামুটি 22 পেজ। ঠিক আছে, 22 পেজের নোটস, 1000 প্লাস কিন্তু তোমার জিকে কিন্তু রয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন তোমার মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আমরা বিনামূল্যে কিন্তু অ্যাপে দিয়ে থাকি। তো অবশ্যই এই নোটসটা পেতে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে সেখানে তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।